আমাদের অনেকের অভিযোগ হচ্ছে, আমরা তো দোয়া করি, দোয়া তো কবুল হয় না। অভিযোগ আছে না নেই? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বিশেষ বিশেষ সময় আমাদেরকে জানিয়েছেন। এই বিশেষ সময়গুলোতে আমরা যখন দুহাত চলে মালিকের কাছে কিছু চাইবো, সাথে সাথে যেই মালিক আমাদেরকে দিবেন তিনি কে? এর মধ্যে এক নম্বর হচ্ছে ওয়াক্তাস সাহার। সামনেই আসছে রমাদান। রমাদানে যখন সাহারি করবেন, সাহারিটাকে সামনে নিয়ে যখন আপনি দুহাত তুলে মালিকের কাছে কিছু চাইবেন, যেই মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না তিনি কে? ওয়াক্তাত তাহাজ্জুদ। তাহাজ্জুদের সময় শেষ রাত্রিতে বান্দাকে রব ডাকতে থাকে, কার কি লাগবে আমাকে, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। সে তাহাজ্জুদের সময় দুফোঁটা চোখের পানি ফেলে আপনি দুহাত তুলে আপনার মালিকের কাছে যদি কিছু চান, যে মালিক আপনাকে ফিরিয়ে দিবেন না তিনি কে? দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়াক্তাল ইফতার। সামনে রমাদান আসছে, ইফতার সামনে নিয়ে আপনি যদি আপনার মালিকের কাছে কিছু চান, রব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দেয় না। তিন নম্বরে আল্লাহর হাবিব জানিয়েছেন বাইনাল আযান ওয়াল ইকামা। যখন মসজিদে আযান হয়ে যায়, আযান এবং ইকামতের মাঝে বান্দা যদি তার মালিকের কাছে কিছু চায়, যেই মালিক ফিরিয়ে দেয় না তিনি কে? আমি আমার ব্যক্তিগত একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে। আমি আযান এবং ইকামতের মাঝে কোনো দোয়া করেছি আর মালিক আমাকে দেয়নি, এমনটা হয় নাই। আল্লাহু আকবার। চার নম্বরে আল্লাহর প্রিয় হাবিব জানিয়েছেন বা'দাল ফরজ। ফরজ নামাজের পর, ফরজ নামাজের পর যদি আমরা আমাদের মালিকের কাছে কিছু চাই, রব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দেয় না। আমরা তো চাইতে পারি না, আমরা হুর হুর করে মসজিদ থেকে বের হয়ে যায়, আছে না নেই? কিন্তু ফরজ নামাজের পর কোন একজন বান্দা যখন তার মালিকের কাছে দুফোঁটা চোখের পানি ফেলে চায়, বান্দাকে ফিরিয়ে দেয় না। এরপর আল্লাহর প্রিয় হাবিব জানিয়েছেন তাহতাল মাতার। বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি যদি দোয়া করেন, দোয়াকে কবুল করবেন কে? এরপর আল্লাহর প্রিয় হাবিব জানিয়েছেন ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে আপনি দুফোঁটা চোখের পানি ফেলে যদি মালিকের কাছে কিছু চান, রব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দেয়। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিখিয়েছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যদি লাইলাতুল কদরটা পাও তাহলে তুমি খুব বেশি বেশি এই দোয়াটা করবে। আল্লাহর প্রিয় হাবিব জানালেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আপনি বেশি বেশি মালিকের কাছে দোয়া করবেন, মালিক আপনি তো গুনাহকে ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আপনি যখন লাইলাতুল কদরে, কদর রাত্রিতে দুফোঁটা চোখের পানি ফেলে আপনার বাবের কাছে চাবেন, যে মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, চিল্লায়া বলেন তিনি কে? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জুমার দিন। জুমার দিন, আজকেই তো শুক্রবার তাই না? জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে মাগরিবের আগ মুহূর্ত সময় বান্দা যখন দুফোঁটা চোখের পানি ফেলে মালিকের কাছে চায়, মালিক তাকে ফিরিয়ে দেয়। আমি আমার বাস্তব জীবনে কথা বলছি। আমার জীবনে আমি যতগুলো কল্যাণ পেয়েছি, যতগুলো বরকত পেয়েছি, জুমার দিন মাগরিবের আগে দোয়ার মাধ্যমে আমি পেয়েছি। সুতরাং কল্যাণ যদি পেতে চান, দোয়াকে যদি কবুল করাতে চান, শুক্রবার মাগরিবের আগ মুহূর্তে দোয়া করার দরকার আছে না নাই? এরপর আল্লাহর প্রিয় হাবিব জানিয়েছেন কোরআনটা যখন খতম করবেন, রমাদানে আমার অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা কোরআন খতম করে, কোরআনটা পুরোটা রিভাইজ করে কোরআনটা যখন খতম করছেন, কোরআনটা সামনে নিয়ে যখন আপনি আপনার রবের কাছে কিছু চাবেন, যেই মালিক ফিরিয়ে দেয় না তিনি কে? এরপরে আমাদের অনেক ভাইয়েরা হজ করতে যান। হজে গিয়ে আরাফার ময়দানে, তাওয়াফে, মুজদালিফাতে, মুলতাজামে আপনি যখন দুফোঁটা চোখের পানি ফেলে মালিকের কাছে চাইবেন, রব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দেয় না। এরপর আল্লাহর প্রিয় হাবিব জানিয়েছেন রব্বুল আলামিন কোন মুসাফিরের দোয়া ফিরিয়ে দেয় না, কোন মাজলুমের দোয়া ফিরিয়ে দেয় না। আল্লাহর প্রিয় হাবিব জানিয়েছেন বাবা মার দোয়াকেও রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব জানিয়েছেন আমাদেরকে 5টা শর্ত মেইনটেইন করে দোয়া করতে হবে। আল্লাহর প্রিয় হাবিব জানালেন 5টা শর্ত পূরণ করে আমাদেরকে দোয়া করতে হবে, তাহলেই মালিক আমাদের দোয়া কবুল করবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের ইনকামটা হালাল থাকতে হবে। বিশ্বনবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে আমাদেরকে জানালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। রব্বুল আলামিন হচ্ছে সুন্দর, রব্বুল আলামিন হচ্ছে সুন্দর, সুতরাং রব্বুল আলামিন কোনো সুন্দর জিনিস ছাড়া, কোনো হালাল জিনিস ছাড়া কখনো গ্রহণ করেন না, ঠিক না?
আমাদের দোয়াগুলো কবুল করতে চান, 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের ইনকামটা হালাল হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমরা যদি আমাদের দোয়াগুলোকে কবুল করতে চাই, চাইতে হবে কার কাছে? সবাই বলেন, চাইতে হবে কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বললেন, রব্বুল আলামিন কত চমৎকার করে আমাদেরকে বললেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কোন একজন বান্দা যখন একাত্মমন হয়ে নির্জনে দাঁড়িয়ে মুসল্লাটা বিছিয়ে মালিকের কাছে কিছু চায়, রব্বুল আলামিন সেই বান্দার দোয়াটাকে কবুল করেন। কিন্তু আমাদের সমস্যাটা কোথায় জানেন? যখন আমরা কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, আমরা যে মালিকের কাছে কিছু চাইবো সেই মন মানসিকতা আমাদের নাই। আমরা বিভিন্ন মানুষের কাছে দৌড়াই, মেম্বারের কাছে দৌড়াই, চেয়ারম্যানের কাছে দৌড়াই, আছে না নাই? কিন্তু আপনি যদি মুসল্লাটা বিছিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে মালিকের কাছে চান, যে মালিক আপনার দোয়াটাকে সাথে সাথে কবুল করবেন, চিল্লায় পড়েন, তিনি কে? এরপর আল্লাহর প্রিয় হাবিব জানালেন, দোয়াটাকে কবুল করতে চান, বিশ্বাস থাকতে হবে। বিশ্বনবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বললেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। যখনই তোমরা তোমাদের মালিকের কাছে দোয়া করছো, মনের মধ্যে বিশ্বাস রেখে, মনের মধ্যে আস্থা রেখে, কোন বান্দা যদি তার মালিকের কাছে দোয়া করে, যে মালিক তার দোয়া কবুল করেন, তিনি কে? এরপর আল্লাহর প্রিয় হাবিব বললেন, বেশি বেশি দরুদ পড়তে হবে। আপনি যখন মালিকের কাছে দোয়া করছেন, দোয়ার মাঝখানে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। বিশ্বনবীর বিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বললেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আপনি যখন কোন একটা দোয়া করছেন, আপনার দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে। যতক্ষণ না পর্যন্ত বান্দা বিশ্বনবীর উপর দরুদ না পড়ে, যখনই বান্দা তার প্রিয় হাবিবের উপর দরুদ পড়ে, সাথে সাথে সেই দোয়াটাকে যে মালিক কবুল করে নেন, তিনি কে? এই জন্য আপনি যখনই দোয়া করছেন, দোয়ার শুরুতে, দোয়ার মাঝখানে, দোয়ার শেষে দরুদ শরীফ পড়া দরকার, আছে না নাই? 5 নম্বর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আপনি যে দোয়াটা করছেন সেই দোয়া অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি দোয়া করছেন, মালিক আমাকে হালাল রুজি দান করে দাও, আমাকে হালাল ইনকাম করার তৌফিক দাও। কিন্তু আপনি সারাটা দিন ফেসবুকের মধ্যে স্ক্রলিং করছেন, সারাটা দিন আপনি টিভির সামনে বসে আছেন, আপনার কি হালাল ইনকাম আসবে? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনি যদি দোয়াটাকে কবুল করাতে চান, যে দোয়াটা আপনি করছেন সেই দোয়া অনুযায়ী কাজ করার দরকার, আছে না নাই? এরপরে আল্লাহর প্রিয় হাবিব জানালেন, পৃথিবীতে এমন কিছু বান্দা আছে, এমন কিছু মানুষ আছে, যেই বান্দাগুলোর দোয়া রব্বুল আলামিন ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না? তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন মা যখন তার ছেলে মেয়ের জন্য দোয়া করে, যে মালিক সেই মায়ের দোয়াটাকে ফেলে দেয় না, তিনি কে? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ছেলে, তোমার দোয়া আমার তোরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য দোয়াটাকে কবুল করতে চান, মার কাছে গিয়ে দোয়া চান, বাবার কাছে গিয়ে দোয়া চান। এরপর আল্লাহর প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা অন্যের জন্য দোয়া করে, আপনি আপনার ভাইয়ের জন্য কোনো একটা দোয়া করছেন, আপনার ভাইয়ের জন্য সেই দোয়াটা কবুল হোক বা না হোক, যেই মালিক আপনার জন্য সেই দোয়াটাকে কবুল করবেন, তিনি কে? এই জন্য একটা সুন্দর একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে যাই। আপনার যখন কোনো একটা প্রয়োজন হচ্ছে, কোনো একটা দরকার হচ্ছে, সেই দরকারের জিনিসটা আপনি আপনার ভাইয়ের জন্য চান, দেখবেন রব্বুল আলামিন আপনার জন্য তা কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য এই 5টা কন্ডিশন ফিল আপ করে বেশি বেশি মালিকের কাছে দোয়া করার দরকার, আছে না নাই? আমার যুবক ভাইরা যারা আছেন,
রুটিনের মধ্যে অন্যতম হচ্ছে এই দোয়া। বেশি বেশি দোয়া করতে হবে কার কাছে?